আসসালামু আলাইকুম। দেখেন, গতকাল রাতে আল রাজি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিষদের যে কার্যালয়, সেখানে নূর এবং তার নেতাকর্মীদের উপর যে সেনাবাহিনী, পুলিশ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের যে পরিকল্পিত হামলা, এটা নজিরবিহীন ঘটনা। এমনভাবে আওয়ামী লীগের আমলেও সেনাবাহিনী কাউকে পিটায় নাই। দেখেন, আজকে নূরের এই অবস্থা হয়েছে, কালকে জামাত বিএনপির জন্য এই অবস্থা প্রস্তুতি রয়েছে। একটা দিয়ে মূলত সেনাবাহিনী টেস্ট করছে যে আসলে ক্ষমতাটা কতটুকু আছে, যে বাজায় দেখছে যে কি অবস্থা হতে পারে। কিছু হবে না, কারণ এখানে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি চলছে। জামাতের মতো কামড়াচ্ছে, বিএনপির মতো কামড়াচ্ছে। এখন যেই উত্তর পাড়ার এরা এই ঘটনাটা ঘটিয়েছে, সেখানে দেখেন আবার কি সুন্দরভাবে তাদের ব্যাখ্যা, যে সেনাবাহিনীর ব্যাখ্যা হচ্ছে, আইএসপিআর থেকে ব্যাখ্যা দিয়েছে যে এখানে কতিপয় নেতা মব ভায়োলেন্স করছে এবং মব ভায়োলেন্স করে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে, যার কারণে সেনাবাহিনী, পুলিশ তারা আক্রমণ করতে বাধ্য হয়েছে। এরকমভাবে বলছে তারা। কই নূরের ব্যাপারে তারা আরও ব্যবস্থা নেবে এমন কথা বলার দরকার ছিল। সেখানে বলছে যে তাদের উপর হামলা করা হয়েছে এবং তারা সেটার ব্যবস্থা নিচ্ছে। যদি দুইটা দলের ভিতরে যদি সংঘর্ষ হয়, তাহলে নূরের দলকে এবং নূরের কার্যালয়ে ঢুকে বাথরুম থেকে বের করে, বাথরুমে তালা লাগিয়ে রেখেছে, তারপর সেখান থেকে বের করে পিটাতে হলো কেন? অপরদিকে দেখেন, যেদিকে নূর রক্তাক্ত হয়ে আইসিইউতে ভর্তি, অপরদিকে সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেই জিএম কাদের মাঠে নেমেছে, সেই জিএম কাদের কত সুন্দর তার হাসি, দেখতে পাচ্ছেন? আজকে একদল এখানে ব্যস্ত যে ৭১-এর সেই চেতনা বিক্রির জন্য, আর এক দল ব্যস্ত যে একটা বড় দলকে টেক্কা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। একদল ৭১-এর তাবিজ বিক্রি করা, আর এক দল ক্ষমতায় যাওয়ার জন্য, নতুনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখা। আর ফাঁকে এই যে আওয়ামী দুঃশাসনের সময়ের কাল, যে অফিসাররা, যে বাহিনীগুলা তৈরি হয়েছে, তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্র যেদিকে যাক, ক্ষমতায় আমার চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমতায় ধরেন বিএনপি গেল, বিএনপি যাওয়ার পর কয়দিন টিকবে? ধরেন বিএনপি গেল না, ঐক্যবদ্ধভাবে গেল, জামাত যাওয়ার পর এই ক্ষমতায় কয়দিন টিকবে? আজকে যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, আমরা তো ভিডিওটা দেখলাম, ভিডিওটা রেস্ট্রিকশনের কারণে আমরা দেখাতে পারছি না। একেবারে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে নূরের উপর হামলা করেছে। কারণ কি নূরের উপর হামলা করার এই জিটুকু কি? কারণ নূর ওই ফেসিবাদকে নিষিদ্ধ করতে চায়, যে ফেসিবাদ আবার পূর্বেকার ওই মূল ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায়। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। এখন এখানে যারা আছে টোটালিভাবে আওয়ামী প্রেমী। দেখেন, এই যে বিএনপি যাওয়ার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, বা জামাত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, তাদের স্বপ্ন এক সপ্তাহ পার হবে না। এক সপ্তাহ সরকার গঠন করে থাকতে পারবে না। কারণ এখানে দেখেন ১২ লক্ষ যদি এই প্রশাসনের লোক থাকে, তাহলে ১০ লক্ষই এই আওয়ামী লীগের। এই আওয়ামী লীগেরা দেখবেন ক্ষমতার চেয়ারে আপনার বসছে, এভাবে উল্টিয়ে ফেলবে, ক্ষমতা তারা নিয়ে নেবে। এখানে 111-এর একটা কিন্তু চিহ্ন এসে গেছে অলরেডি। সেনাবাহিনীর এই কাজ করার পরও সেনাবাহিনীর পক্ষ থেকে আর উল্টো বয়ান দেওয়া হচ্ছে। আপনাদেরকে মনে আছে 25শে ফেব্রুয়ারি যখন বিডিআর বিদ্রোহ হত্যার যে দিবস, সেটার সময় সেনাবাহিনী কি স্টাইলে কথা বলছিলেন, যেন তিনি তামিল হুরু। সেখানে তিনি বলছিলেন, যদি আপনারা এক না হন তাহলে ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে, আর এটার জন্য পরে আমাকে দোষাতে পারবেন না। তাহলে তিনি কি বলছিলেন? সেখানে অনেকে মাথা মোটারা এই বিষয়টা বুঝে নাই, কিন্তু বুঝেছিল হাসনাতরা, সার্জিসরা ঠিকই বুঝেছিল, কিন্তু বড় বড় দল এটা বুঝে নাই। এখন গত রাত্রে নূরের উপরে হামলা হয়েছে, পরবর্তীতে এটা জামাতের উপর হবে, এরপরে বিএনপির উপর হবে, এটা নিশ্চিত ধরে রাখেন। কারণ আপনারা চান না আর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করা হোক, রাষ্ট্রপতি চুপ্পুকে বিদায় করা হোক, আপনারা চান না সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিদায় করা হোক। আর এদের নেতৃত্বে মূলত এই জায়গাটা তৈরি হয়ে গেছে।
রিফাইন্ড প্রথমে যে হাসনাত আবদুল্লাহ বলছিল যে রিফাইন্ড আওয়ামী লীগের যখন সব কিছু ফাঁস করে দিয়েছিল এই হাসনাত, তখন তারা মূলত এই জাপাকে ভর করে আপাকে দেশে আনার ব্যবস্থা করতেছে। তো এই জন্য কিন্তু ইচ্ছামতো নূরের উপর ঝাল মিটাইছে। নূরের একটাই দোষ, নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, কারণ নূরে জানে যে জাতীয় পার্টির উপর ভর করে এই আওয়ামী লীগ ফিরে আসবে। এখানে বিএনপিও চুপ ছিল, জামাতও চুপ ছিল, বা অন্যান্য দলগুলো চুপ ছিল, কিন্তু নূর এখানে সরব ছিল। নূর এখানে জানতে পারছে বা বুঝতে পারছে যে এদের মাধ্যমে ভারত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে। অলরেডি এখান থেকে বোঝা যাচ্ছে। আপনি জিএম কাদের হাসিটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু ম্যানেজ হয়ে গেছে, যা কিছু করার সব কিছু হয়ে গেছে। নূর গণ অধিকার পরিষদের নূর হসপিটালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর অপরদিকে একেবারে হাসি মাখা মুখে এই এই জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে গেছে জিএম কাদের। এখান থেকে অনেক প্রশ্ন জন্ম নেয়, তাহলে কি সব ম্যানেজ হয়ে গেছে? এখন কথা হচ্ছে যে বিএনপি এবং জামাতের করণীয় কি, তারা কি করবে? এখন যদি ওই যে মনে করেন যে মসজিদের ইমাম একজন সুন্নি একজন ওয়াহাবি, এখন যখন বামপন্থীরা বা যারা আছে আশেপাশে তারা যখন সুন্নিকে পিটায় তখন ওয়াহাবি বলে যে আরে সুন্নিকে পিটাইছে, আমার কি হয়েছে? যখন ওইটাকে শেষ হয়েছে তারপরে যখন ওয়াহাবিকে পিটায় তখন বলছে যে আমার সময় আসছিল না, এখন তোমার সময় যাবো কেন? দুটোটাই শেষ, মসজিদ খালি। তো এখন অবস্থাটা কিন্তু হতে পারে এরকম। গণ অধিকার পরিষদ নূরের উপর যে হামলা হয়েছে, সেই হামলাটা, সেই অবস্থানটা কিন্তু বিএনপি জামাতের উপর আসতে যাচ্ছে, নিশ্চিত আসতে যাচ্ছে। এখানে 111-এর যে বারবার বলা হচ্ছে যে 111 সরকারের পায়তারা চলছে, হতে পারে এমনটা। দেখেন এখানে এই তারেক রহমান আজকে দেশে আসছেন না কেন? অনেকেই বলে তারেক রহমান দেশে আসছেন না কেন? তারেক রহমানের তার নেতাদের উপর, কর্মীদের উপর বিশ্বাস নেই। আজকে নূরের যে অবস্থা হয়েছে, সেনাবাহিনী বা এই প্রশাসন, এই পুলিশ লীগ, এরা যে কালকে তারেক রহমানেরকে এই অবস্থা করবে না তার কোনো গ্যারান্টি নেই। কেন দেখেন 2023 সালের 28শে অক্টোবর প্রায় 20 লাখ নেতাকর্মী পল্টনে উপস্থিত ছিল, ঢাকাতে জড়ো হয়েছিল, কিন্তু যখন একমাত্র ডিসি হারুন যখন সেখানে স্ট্যাপ চালায়, সেখানে যখন ওই অতর্কিত হামলা চালায়, তখন মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা তাদের কর্মীদেরকে ফেলে দৌড়ে পালাতে বাধ্য হয়, দৌড়ে পালিয়ে যায়। তো এখানে যে তারেক রহমান আসবে এই প্রশাসন রেখে, যখন তারেক রহমানের উপর হামলা হবে তখন এই কর্মীরা দৌড়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এই মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন এরা দৌড়ে নিজেকে পালানোর জন্য ব্যস্ত থাকবে। তো যার কারণে আসছে না। আর জামাত যেভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যদি এখানে পরিবর্তন না হয়, এই সিস্টেম থাকে, এই প্রশাসন থাকে, তাহলে জামাত গিয়ে 5 দিনও ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপি 7 দিনও থাকতে পারবে না, জামাত ক্ষমতায় 5 দিনও থাকতে পারবে না। এখন দেশের মানুষের অ্যান্টি আওয়ামী, অ্যান্টি জাপা, অ্যান্টি ফ্যাসিস্টের যারা রয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় যে আসলেই তারা এই উত্তরপাড়া এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টির এই ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত হবে নাকি ঐক্যবদ্ধ ভাবে থাকবে, নাকি এখানে একটা পরিবর্তন আনা দরকার। এখন সিদ্ধান্ত বিএনপি জামাতের, না হলে আজকে নূর, কালকে জামাত, পরশুদিন বিএনপি, এভাবে জুলাইয়ের অভ্যুত্থানের যে শক্তি আছে প্রত্যেকের অবস্থা একই হবে। অপেক্ষা করুন সামনের সময়ের জন্য, যদি নিজেরা ঐক্যবদ্ধ না হতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।